হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল 8টা মতন বাজছে, আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এই দিকে দেখো সকাল সকালই রান্নাবান্না সব হয়ে গেছে। এখানে ভাত আছে, তার সাথে এখানে পাঁচ তরকারি কাটা আছে, এইটা বসবে একটু পরে। আর এই দিকে হচ্ছে ডাল। আর এই দিকে সকালে মুড়ি খাওয়ার জন্য আলু চচ্চড়ি করা হয়েছে। ব্যাস সকালবেলা আলু চচ্চড়ি আর মুড়ি খাওয়া হয়ে যাবে। আর লাঞ্চে মানে টিফিনে নিয়ে যাওয়ার আগে মা একটু পাঁপড় ভেজে দেবে, ব্যাস তাতেই হয়ে যাবে। আর আমার এক ভিউয়ার্স বন্ধু বলেছিল জিমির আর আগের মতন যত্ন হচ্ছে না। তা কিন্তু নয়, জিমির যত্ন কিন্তু কোনো অংশে কম হয়নি। হ্যাঁ, এখন শুধু জিমি ঘরের বদলে সিঁড়ি ঘরে থাকছে, এটাই যা। তো সেটারও কিছু কারণ আছে, তোমরা জানো এই বাড়িটায় আমরা নতুন শিফট করেছি। আর বাড়ির তো ছাদগুলোও ঠিক মতন ছিল না, টিন ছিল। তো সেক্ষেত্রে ছাদ ঢালাইটা নতুন করে দেওয়া হয়েছে। তো প্রথমে একটা ঘরের ছাদ ঢালাই হলো, তখন আমরা সবাই একটা ঘরে ছিলাম, সমস্ত জিনিসপত্র একটা ঘরে। তারপরে এখন আরেকটা ঘরের ছাদ ঢালাই হচ্ছে, এখন আমরা সবাই মিলে আর একটা ঘরে আছি। আর সেইখানে সমস্ত জিনিসপত্র আছে, তাও তো ম্যাক্সিমাম জিনিসপত্র বাড়িতে নেই। আশেপাশের দুটো বাড়িতে রাখা আছে, যে একদম ঘরের কাজ কমপ্লিট হবে তারপরে জিনিসপত্র আনা হবে। তো এই দেখো এখন এই ঘরটার ছাদ ঢালাই হয়েছে। আর তারপরে এই ঘরে, যেই ঘরে আমরা আছি সেই ঘরে এখন ডাই করে সমস্ত জিনিসপত্র রাখা আছে, খাট আছে, তার সাথে দরজার পাশেই দেখো এইখানে লেপ তোষক, তারপরে হচ্ছে তোমার কম্বল টম্বল সব ভাঁজ করে রাখা আছে, দুটো আলমারি। এবার আমাদের তো দুটো খাট একটা চৌকি, একটা খাটকে খুলে রাখা হয়েছে, ওটাও লোকের বাড়িতে আছে, আর চৌকিটাও লোকের বাড়িতে। তো এখন এই একটা খাটেই আমাদের শোয়া। তো সেক্ষেত্রে এইখানে আমরা এতটা এরকমভাবে আছি, তো সেক্ষেত্রে ওকেও ঘরে নিয়ে এসে রাখাটা অসুবিধাজনক। আর ও তো বিছানায় থাকতো, এবার ওর তো লোম উঠতোই। এবার তোজো জানো ছোট, ও বিছানাতে ঘুরে বেড়ায়। এবার কোন সময়তে দেখা গেল ও মুখের মধ্যে কিছু লোম দিয়ে দিল, তো সেক্ষেত্রে ওরও তো পেট খারাপের ব্যাপার আছে। আর তোমাদেরকে আমি অনেক দিন আগেই বলেছিলাম জিমি অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। মানে ও হয়তো শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ওর গায়ে একটুখানি হাত পা লাগলেই প্রচণ্ড খ্যাক খ্যাক করে ওঠে। তো সেক্ষেত্রে ঘরেও খুব অসুবিধা হচ্ছিল। তো অনেকবার এরকম ও আমার মেয়ে আর বাবার সাথে এরকম মানে খ্যাক করে উঠেছে আর কি, প্রায় কামড়ে ধরছিল। এবার বলা তো যায় না, ধরো দাঁত বসে গেলে তখন একটা বিপদ। হ্যাঁ, জিমির ইঞ্জেকশন দেওয়া আছে ঠিকই, কিন্তু তবুও এটা একটা বলে না সেই শুকনো বিপদ, সেরকম টাইপের। তো অনেক কিছু ভেবে চিনতে ওকে সিঁড়ির ঘরে রাখা হয়েছে। ওর খাওয়া দাওয়া স্নান কোনো কিছুরই অসুবিধে নেই, ওষুধপত্র কোনো কিছুরই অসুবিধে নেই। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ওর একটা খুব খারাপ অভ্যেস হয়ে গিয়েছিল ওই বাড়িতে থাকতে, সেটা হচ্ছে ঘরের মধ্যে পটি করে দেওয়া। তো ওকে রাত্রিবেলা হয়তো আমি বাইরে ঘোরাতে নিয়ে গেলাম, ও ঘুরলো ফিরলো, হয়তো শুধু হিসুটা করে চলে আসলো, এবার এসে শুয়ে পড়লো। তো মাঝরাতে হঠাৎ করে দেখছি গন্ধ লাগছে, কি দেখছি, ওমা দেখছি একদম ঘরের মধ্যে মেঝেতে পটি করে রেখেছে। মাঝরাতে উঠে আবার সেই পরিষ্কার করে স্নান করে এসে আবার ঘুমানো। তো এরকম রাত্রি 1টা-1:30টার সময় হয়তো করেছে। তো এরকম একটা দুটো দিন না, অনেক দিন করেছিল। তার জন্য তখন ওই বাড়িতে থাকতেই ওকে সিঁড়ি ঘরে রাখা শুরু হয়। আমি অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। এদিকে খাবার টাবারগুলো নিয়ে নিই, দিয়ে অফিসে গিয়ে খাবো। এক কাজ করতে বুঝছো না, আমার এই দুটো জলের বোতল দিয়ে গাড়ি টিকিট করে দিত। হ্যাঁ, বলে দিয়েছি, দুটো করে দিত গাড়ির টিকিটে। আর না, আমার কোনো টিপ দেওয়া হয়নি, ওটা তুমি দিয়ে দিও। হ্যাঁ, কি দেবো? গাড়ির চাবি দেখা দাদার কাছে আছে বোধহয়, গাড়ির ডিকিতে রেখে দেখ, আর ডিকি থেকে ওন্নাটা নিয়ে আয়। সকালে জলখাবারটা খাবার সময় নেই, তার জন্য একদম টিফিন কৌটোর মধ্যে ভরে নিয়ে চলে যাচ্ছে। আর মা যখনই টিফিনে খাবার দেয়, সে মুড়ি দিলেও সেই মুড়ির পরিমাণ বেশি থাকে, আর ভাত দিলেও ভাতের পরিমাণ প্রচুর থাকে। তো যাই হোক, এখন বলে অনেকটাই কমানো হয়েছে। তো যাই হোক, এবার আমি অফিস যাই, তোমাদের সাথে রাত্রে দেখা হবে। তো আমি একটু আগেই অফিস থেকে আসলাম, আর এই দেখো এইটা আমি অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে অনলাইনে, শাড়িটা এসেছে। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার সামনেই পয়লা বৈশাখ আসছে, তো সেই কারণে আমি আমার জন্য এই খাদি কটন একটা শাড়ি অর্ডার দিয়েছি। শাড়িটা আমার ভীষণ পছন্দ, এখন যে খাদি কটনগুলো হয়েছে না সেইগুলো। এবার আমি অনলাইনে এটা অর্ডার দিয়েছি।
এবার অনলাইনে আমি ম্যাক্সিমাম জিনিস অর্ডার দিয়ে রাখি। আর শাড়িটার কাপড়টা এতটা ভালো এসছে, মারও দেখে ভীষণ পছন্দ, দিয়ে মাকে বললাম তুমি কি নিবা এরকম টাইপের শাড়ি? তো মা বললো হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, এবার পয়লা বৈশাখে তো দিতেই হবে জামা কাপড়। তো এইরকম শাড়ি মারও জন্য একটা ভাবছি আজকে অর্ডার করে দেবো। তো এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, আর সাদা কালারটা এমন ফটফটে সাদা না, মা বলছে রাখবি কী করে, যে এমনি ঘরের জলে কাচলে যদি লাল লাল ভাব হয়ে যায় কি হবে জানি না। যাই হোক, এখন তো এনেছি, এবার পয়লা বৈশাখের দিন এটা পরবো, এটা পরে অফিস যাব, সেই ভাবনা চিন্তা থেকেই এই শাড়িটা কিনেছি। পয়লা বৈশাখের দিন বেশ ভালো লাগবে। আর চলো তাহলে এবার আমি শাড়িটারিগুলো গুছিয়ে নিই, দিয়ে একটু ফ্রেশ হয়ে বসি, তারপর খাওয়া দাওয়া। আমি কি করব এটাকে, কোনো কাজ নাই, পড়াশোনা যেই হয়ে গেল। দেখো এবার আলমারি খুলে কি করছে, একের পর এক আলমারিটাকে লাটপাট করছে। তুই যা যা বের করেছিস সব গোছা। এটা কি বলো? এটা শাড়ি। তুই কি করছিস বল তো, আলমারিটাকে লাটপাট করে। জামা কাপড়গুলো গুছো ঠিক মতন। দেখেছো কি অত্যাচার করে এই মেয়েটা, যেই পড়া হয়ে গেল। এই যে এই গেঞ্জিটা বোন আমাকে দিয়েছে পয়লা বৈশাখে। হ্যাঁ, তো ও সেইটা, এই কি করলি শাড়িটা? ওটা ভাঁজ হলো, রাখ তুই, আমি ভাঁজ করছি, ভরছি, রাখ। শাড়ি কিনেছে একটা কিসের মতন দেখতে, সেই গেঞ্জিটাকে ও বলছি মাম্মি পরবে, পরতে পরে নিল। কি বানিয়ে রাখলো দেখো, কি অত্যাচার করে এই মেয়েটা। চলো এদিকে জিম্বুরির রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার জিম্বুরি হাগি দিতে যাবে। চলো, গুড় করতে যায়, ওইদিকে জঙ্গলের ভেতর ঢুকবে ওর যেখানে। এদিকে এই বাড়িতে আসার পর না জিমির অভ্যেসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখনও একদম বাইরে ছাড়া হিসু আর হাগু করছে না। তো যাই হোক, বললে আবার ঢেলা বেরোয়, তো দেখি এখন আগামী দিনগুলোতে কি হয়। করবে কিছু এখানে? করবে না। কতক্ষণ ধরে শুকবে, কতক্ষণ ধরে ও গন্ধ শুকবে, ওর জায়গায় পছন্দ হয় না। দাঁড়া ছুটাবি না আমাকে জিমি, টেনে নিয়ে যায়, আর ওর সাথে গেলে আমাকে ছুটতে হয়। আয় চলে এই দিকটায়, এখানটায় জঙ্গলের ভেতরে ঢোকে, আমি তো আর ঢুকি না, এখানটায় এসে আমি এটা খুলে দিই। এই খুলতে গেলে দেখবা নাটক, দেখবা। দাদা দেখি, যাও ছেড়ে দিই, ও নিজের মতন ভেতরে ঢোকে, দেখতে পাচ্ছ, ভিতরে যায় নিজের মতন, দিয়ে গিয়ে ওখানে ওনার কর্ম সেরে ও চলে আসে। আমি ভেতরে আর ঢুকি না বেশি। এই যে দেখো বসে পড়েছে, এবার নিজেই বেরিয়ে চলে আসবো যখন কাজ হয়ে যাবে। দেখেছো চলে আসছে। কই এই সে চিম্বুই, চলো ঘরে চলো। আমার আগে ও ছুট মেরে বাড়ি চলে যায়। আর যদি এখন পুচন থাকতো, ব্যাস পুচনের সাথে রেস লাগাতো। এই ওইদিকে যাবি না, জঙ্গল, চলাই চ ওইদিকে জঙ্গল, চলো ঘরে চলো। রাত্রি 9:30 বাজছে, এইবার আমরা খেতে বসে পড়বো। তো আজকে রাতের খাবারে ছিল ভাত, আর এদিকে ছিল আলু আর পটলের তরকারি। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।